পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্ত্রী, আর ইনি হচ্ছেন মিস্টার ফাসিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জি জি জি। একটু চা নাস্তার ব্যবস্থা করতে হয়। অবশ্যই স্যার, আবার কাল বসি। আচ্ছা, এই সারগামগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? আসি। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি চা নিয়ে আসছি। বসুন বসুন। বুঝলেন না মশাই? জি জি। শখ, ওই যে কথায় বলে না, শখের তোলা 80 টাকা। আমার স্ত্রীর শখ হলো গান গাওয়া। আচ্ছা আচ্ছা। আর আমার শখ হলো কবিতা লেখা। আয় মা আয়। আয় পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফাসিউর রহমান। আর এ হচ্ছে আমার সেই বাচ্চারা। এ হচ্ছে কথা ছোট, এ হচ্ছে লগ্ন বড়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আব্বু তোমরা কথা বলো, আমরা কলেজে যাবার জন্য রেডি হব। আচ্ছা মা যাও। চল। আপনাকে একটা অনুরোধ করবো। করুন করুন করুন। মানে চা আসতে আসতে আমার কবিতার খাতাটা নিয়ে আসি, আপনাকে কবিতা শোনাবো। আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে। তাহলে বসুন, আমি আসছি। জি 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 জি। সর্বনাশ, আগুনের ফ্যাক্টরিতে ঢুকে পড়েছি। এতদিন কোথায় ছিলাম? এত যৌবনের খলখলানি। এখন থেকে বাড়িতে নিয়মিত যাতায়াত করার একটা বুদ্ধি বের করতে হয়। কবিতা গান, গান কবিতা, কবিতা গান। ভাতিজি দুইটা কিন্তু খুবই ভালো, কি বলেন? তোমার ভাতিজি নাকি? না, মেয়ের মতো বয়স, তাছাড়া আপনাকে আঙ্কেল বললো। কি আঙ্কেল ভাই হতে কতক্ষণ? নিন। আপনার গলা তো ভারী সুন্দর। গানের কোনো ক্যাসেট বের হয়েছে? কি যে বলেন, আমার আবার ক্যাসেট বের হবে? 100 বার হবে, আমি নিজে বের করব। আমার একটা ক্যাসেট কোম্পানি আছে। কি বলো দৌলত, ওনার গান হিট হবে না? হবে না মানে 100 বার হবে, ফাটাফাটি কেস হবে। আপনি প্র্যাকটিস চালিয়ে যান, আমি আরেকদিন এসে আপনার সাথে কন্ট্রাক্ট করে ফেলবো। কি বলেন, কবে আসবো? আপনার যখন খুশি আসবেন। আমি রোজ একবার করে আইসা ওনার কবিতার উন্নতি দেখে যাব। তুমি কেন, আমি নিজে আসবো। প্রয়োজন হলে প্রতিদিন আসবো। ওই নাইটটা আমার গোপটা দেখ গেল, ঠিক এইভাবে কাট। চুপ চুপ চুপ। কিভাবে কাটতে হবে আমি ওকে বলে দিয়েছি, নে কাট। স্যার, ঘটনাটা আমার একটু খুললা বলা যায় না? আচ্ছা দাঁড়া, এই রাখো। হ্যাঁ, দেখিসনি ওই বাড়িতে দুইটা পিপি? বুঝছি, এই বয়সে স্যারের বুকে এত রস, একেবারে কপ কপাইয়া ঝাড়তাছে। লগ্নমণি, কথামণি, স্যার উনারা তো এই বাড়িতে থাকে না। কি হলো আপু, এখানে নামলি কেন? কি হয়েছে আপা? ডাক্তার ডাকবো? আপনারা চলে যান প্লিজ, আপনারা চলে যান, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, যান প্লিজ। আপু, এই আপু, কোথায় কোথায় সে? চলে গেছে। ও আপু, একটা কথা ঠিক করে বলতো। কি কথা? এই যে হ্যান্ডসাম কোনো ছেলে দেখলে তুই অজ্ঞান হয়ে যাস, এটা কি তোর অ্যাক্টিং না সত্যি সত্যি? তা তো আমি নিজেও জানি না। হ্যান্ডসাম ছেলে দেখলেই আমার ভেতরটা যেন কেমন করে ওঠে, ইচ্ছে হয় দৌড়ে গিয়ে ওর গলাটা জড়িয়ে ধরি,
তারপর চিৎকার করে বলি, তুমি আমার, শুধুই আমার, আমার জন্যই তুমি পৃথিবীতে এসেছো। কিন্তু কিছুই করতে পারি না। তোর আসলে মাথায় দোষ আছে, যত সব পাগলামি। ভুল বললি, ভালোবাসা পাগলামি না, ভালোবাসা এই পৃথিবীতে একমাত্র সত্য। ভালোবাসাই মানুষকে মহামানব বানায়। টাইটানিকে দেখিসনি? ভালোবাসার কারণে কি করে একজন আরেকজনের জন্য বরফের মধ্যে জমে গেল। ভুল, আসলে মেয়েটাকে ন্যাংটা করে ছবি আঁকার নামে ওর পুরো শরীরটা দেখাই ছিল ছেলেটার উদ্দেশ্য, আর কান্ট্রি লিকার খাইয়ে ছেলের নাম করে ওই গাড়ির ভিতর নিয়ে যাওয়া ছিল ফাইনাল টার্গেট। আসলে ছেলেদের কাছে ভালোবাসা মানে মেয়েদের রূপ যৌবন আর তার শরীর। আজ পর্যন্ত শুনেছিস একটা কালো কুৎসিত মেয়েকে কোনো ছেলে প্রেম নিবেদন করেছে? তুই আসলে ছেলেদের দেখতে পারিস না তো, তাই সব সময় ছেলেদের খারাপ দিকটাই দেখিস। একবার প্রেমে পড়লে বুঝবি তুই যে ভাবছিস সব ছেলে তা নয়। আমার কি মনে হয় জানিস, তোর কপালে লেখা আছে এমন এক ছেলে যে কিনা গ্রাম্য খ্যাত। কি হয়েছে চাচা? বাবা পলাশ, তুমি তো জানো ওই জমিটা বাপ দাদার আমল থেকে আমাগো, আমার দাদার দেওয়া। আরে এখন ওই রশিদ ব্যাপারী বলে সে নাকি আমার ভাইয়ের কাছ থেকে কিনে নিছে। তোমার ভাই গত বছর যে মরে গেছে, সেই রহিম ভাই নাকি উনারে দলিল করে দিছে। একেবারে ডাহা পিসা কথা বাবা, লেগে আমাদের। আচ্ছা ব্যাপারী সাহেব, আপনাকে আমি কি বলবো, ছাগল না রাম ছাগল? কি? একদম চেতবেন না। আগে শুনুন কথাটা কেন বললাম। এই গ্রামের সবাই জানে আমি নির্ঝঞ্ঝাট মানুষ, সাধারণত কারো ঝামেলা যাই না, কারোর সাথে বেয়াদবি করি না। আচ্ছা ব্যাপারী সাহেব, আমি কি কখনো আপনার সাথে বেয়াদবি করেছি? কখনো করিনি। ভদ্র ছেলে হিসাবে এই এলাকায় আমার সামান্য একটু সুনাম আছে। সেই ভদ্র ছেলেটি আপনার মতো একজন সম্মানী লোককে ছাগল বা রাম ছাগল বললাম কেন? এই যে একটা বুড়া মানুষ, এই যে একটা বুড়া মানুষকে এতগুলো ডান্ডাবার সাথে নিয়ে ধুলাইটা দিলেন জোর করে ওনাদের জমি দখল করার জন্য। এই ব্যাপারটিকে আপনাদের সমাজে মাস্তানি বললেও আমি কিন্তু ছাগলামি ছাড়া আর কিছুই বলবো না। পলাশ, মুখ সামলায় কথা বল। অবশ্যই, এই আমি মুখ সামলালাম।